ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য 7 দিনের শোক ও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। শুক্রবার ঘোষণা করেছে যে 1 জানুয়ারি পর্যন্ত শোক পালন করা হবে। এছাড়া প্রয়াত মনমোহন সিংকে সম্মান জানাতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হবে। বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে 92 বছর বয়সে মৃত্যুবরণ করেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ খবর জানিয়েছে। তবে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার নির্দিষ্ট তারিখ তৎক্ষণাৎ ঘোষণা করা হয়নি। কংগ্রেস দলের একজন সিনিয়র সদস্য ইঙ্গিত দিয়েছেন শনিবার এটি অনুষ্ঠিত হতে পারে। এদিন দেশ জুড়ে সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনমোহন সিংকে দেশের সবচেয়ে সম্মানিত নেতাদের একজন হিসেবে প্রশংসা করেছেন। টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা তার প্রথম পাতায় তাকে শ্রদ্ধা নিবেদন করে লিখেছে, ভারতের স্বপ্নকে মুক্তি দেওয়া মানুষ। শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে চতুর্থ টেস্টে খেলতে নামার সময় ভারতীয় ক্রিকেট দল কালো বাহুবন্ধনী পরে মনমোহন সিংয়ের প্রতি সম্মাননা জানায়। 1990-এর দশকের শুরুর দিকে দেশের অর্থনৈতিক উদারীকরণের অন্যতম কারিগর হিসেবে প্রশংসিত হন তিনি। 1932 সালে বর্তমান পাকিস্তানের গাহক গ্রামের মাটির ঘরে জন্মগ্রহণ করা মনমোহন সিং সাধারণ এক পরিবেশ থেকে দেশের শীর্ষ পর্যায়ে উঠে আসেন। দারিদ্র্য দূর করার উপায় খুঁজতে তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেন। ব্রিটেনের দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণী এবং অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তিনি বৃত্তি পান। মনমোহন সিং একাধিক শীর্ষ সরকারি পদে কাজ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। 1991 সালে ভারতের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকট থেকে দেশকে ফিরিয়ে আনার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদে তিনি দেশের অর্থনীতিতে দ্রুত ও টেকসই প্রবৃদ্ধি তৈরি করেন।